কথায় কথায় মানুষ বলে আগের দিন বাঘে খেয়ে ফেলেছে, ঠিক তেমনি আমারও আগের দিনটা কেমন জানি বাঘেই খেয়ে ফেলেছে। আগে সাধারণত বাসায় গেস্ট আসলে অনেক কিছুই রান্না করেছি, আর নাস্তা তো দূরের কথা, নাস্তা তো অনেক আইটেমই করতাম। তো এখন হচ্ছে বাচ্চারা যতই বড় হচ্ছে ততই ব্যস্ততা বেড়ে যাচ্ছে। সকালবেলা যতই নাস্তা করি না কেন 12টার দিকে দেখা যায় যে ভালোই ক্ষুধা পেয়ে যায়। তো আমি আমার ছেলেকে স্কুল থেকে ফেরার পথে এখানে হচ্ছে হকের সিঙ্গারাটা যে পাওয়া যায়, যেটা কলিজার সিঙ্গারা, সেই সিঙ্গারাটা নিয়ে আসলাম। আর এই সিঙ্গারাটা খেতে আমার অনেক ভালো লাগে। আর আমার যে জিনিসটা ভালো লাগে আমার মনে হয় যে এটা হচ্ছে অন্যজনেরও ভালো লাগবে। আর আমার বাবা যেহেতু বাসায় একা, আর আমার আব্বু কখনোই নিজের হাতে কিছুই ধরে খান না, আর আমি সেই কারণে হচ্ছে আমার আব্বুকে একটু বেশি করেই খেয়াল করতে হয়, বারবার হাতে উঠাই দিতে হয় খাবার মূলত। আর আজকে হচ্ছে আমার একটা কষ্টের দিন, আজকে আমার হেল্পিং হ্যান্ড আসবে না, আগে থেকেই বলে দিয়েছে সে একটু অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু নিচে থেকে বাজার কিনে রেখেছি, যেটা সবজি, সেই সবজিটা কিনে রেখে একটু চা করলাম, চাটা খেয়ে নাস্তা পানি করে আমি লেগে গেলাম কাজে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো কাটাকাটি শুরু করে দিলাম। আর হচ্ছে আজকে রান্না বান্না শুধু আমার ফ্যামিলির জন্যই না, আমার স্যার হচ্ছে অসুস্থ, হঠাৎ করেই রান্না বান্না শুরু করেছি। এর মধ্যে খবর আসছে যে আমাদের হাই স্কুলের একজন টিচার, উনি হচ্ছে অসুস্থ, হসপিটালে আছেন ইবনে সিনাতে। তো যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি আর ইবনে সিনা খুব বেশি দূরে না, আর আমাদের হচ্ছে একজন ফেভারিট স্যার, তো সব স্টুডেন্টেরই একটা ফেভারিট স্যার তো অবশ্যই থাকে। আর আমাদেরও সেই রকমই একজন ফেভারিট স্যার, আর আমার যেই স্যার আমার হাজব্যান্ডেরও সেই একই স্যার, মানে ফেভারিট। আমরা একই স্কুলে স্টুডেন্ট, শুধু ইয়ারটা চেঞ্জ, 2-3 বছরের ডিফারেন্স এই পর্যন্ত। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংস, তারপর চিংড়ি মাছ ভুনা, করলা ভাজি, এগুলো করে নিয়েছি। এগুলো হচ্ছে স্যারের ওয়াইফ আছেন, স্যারের ছেলে আছেন, তাদের জন্য। আর স্যারের জন্য মূলত আমি এখানে যাও আর স্যুপ রান্না করে নিয়েছি, আর তাদের জন্য সাদা ভাত। তো আমরা যেহেতু বাসা থেকে যাচ্ছি, বাসা থেকে গেলে আসলে এগুলা রান্না বান্না না করতে পারলে খুব খারাপ লাগে, যেহেতু স্যার বলে কথা। আর বাবা মার পরে কিন্তু শাসনের ক্ষেত্রে স্যারই থাকেন, যে স্যারদের শাসনে কিন্তু কারো কিছু বলার থাকেই না। আর স্যাররা যেরকমই শাসন করেন না কেন আদরের পরিমাণটাও কিন্তু সেরকমই থাকেন। প্রত্যেকটা স্যারই মানে স্টুডেন্টদেরকে যেরকম মারেন সেই রকমভাবে আদরও করেন। এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডও চলে আসছে, সে হচ্ছে অফিস থেকে এসে হসপিটালের নিচে ওয়েট করছে, আর আমরাও একসাথেই দেখা হয়ে গেছে। আর উনি ছিলেন হচ্ছেন আমার আব্বুর একদম কাছের মানুষ, তাদের হচ্ছে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, যেহেতু একই এলাকায় বসবাস করেন, তারা হচ্ছে দুইজনেই মুরব্বী, একসাথে চলাফেরা সব কিছু করতে গেলে তো আসলে অনেক মিল থাকতে পারেন। আর হসপিটালে সেই রুগী দেখবো না তা তো হয় না, আমাদের চোখের সামনেই পড়লো রুগী, দেখে খুবই খারাপ লাগে। আসলে হসপিটালে গেলে মনে হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা সুস্থ রেখেছেন, তখন মানে মন থেকেই আসে যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা কতটা মানে সুস্থ আছি। এই তো কথা বলতে বলতে আমরা অবশেষে চলে আসলাম এইখানে কেবিনে। তো স্যারের ওয়াইফই দরজাটা খুলেছেন। তো অনেক অনেক বছর পর হচ্ছে আন্টির সাথে দেখা, সেই ক্লাস যখন 6-এ পড়তাম তখন স্যারের বাসায় আমি প্রাইভেট পড়তাম, তখন আন্টির সাথে দেখা হতো। এরপরে আর কখনোই মানে আন্টির সাথে দেখা হয় নাই সেই রকম। তো মোটামুটি 17 বছর কি 18 বছর হচ্ছে এরকম আন্টির সাথে দেখা। তো স্যারের সাথে মোটামুটি দেখা হয়েছিল, স্যার একবার আমার বাসায়ও আসছিলেন। তো অনেক দিন আগের কথা, সেটা হচ্ছে প্রায় 6 বছর আগে। আর স্যারের জন্য আমি যেহেতু রান্না করে নিয়েছি, আমি যে বললাম যে আন্টিও স্যারকে একটু গরম গরম স্যুপটা খাওয়ায় দেন। তো স্যার বলল যে আমি মাত্রই স্যুপ কিনে এনেছিল, খেয়েছি। আর স্যার তো জাউটা দেখে অনেক খুশি হয়েছে, কারণ বাইরে থেকে যেই জাউ রান্নাটা ছিল সেটা কিন্তু স্যার একদমই খেতে পারলো না। আর আমার যেই জাউ রান্নাটা সেটা কিন্তু স্যার একদম পছন্দ করেছে। তখন আমারও মনের মধ্যে খুবই তৃপ্তি পেয়েছে যে না, আমি রান্নাটা করেছি আমার সার্থক, যে স্যার খেতে পেরেছে মূলত।
আর স্যারের সাথে অনেকক্ষণই মানে কথাবার্তা বলে আমরা একদমই চলে যাচ্ছি, যেহেতু রাত 9টাই বেজে গেছে স্যারের সাথে কথা বলতে বলতে। আর যেহেতু আমার হাজব্যান্ডও অনেক লেট হয়েছে, সে হচ্ছে অফিস থেকে আসছে, খুবই টায়ার্ড হয়ে আছে, সেই কারণে আমরা একটু বিদায় নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।